একটা সুন্দর ছোট্ট গ্রামে থাকত পিকু। সে ছিল খুব কৌতূহলী আর একটু দুষ্টু স্বভাবের ছেলে। একদিন পিকু তার দাদুর পুরনো ঘরের আলমারি খুলে অদ্ভুত কিছু খুঁজতে লাগল। হঠাৎ সে দেখতে পেল একটি রহস্যময় ঘড়ি, যার কাঁটা উল্টো দিকে ঘুরছে। ঘড়িটা হঠাৎ ঝলমল করে উঠল, আর পিকু ভয়ে চোখ ঢেকে ফেলল। চোখ খুলতে পিকু নিজেকে এক অদ্ভুত সময়ের জগতে দেখতে পেল। প্রথম পরীক্ষায় পিকুকে পার হতে হলো একটি ধীর গতির নদী। দ্বিতীয় পরীক্ষায় সে ঢুকল এক এমন বনে যেখানে সবকিছু ভীষণ দ্রুত চলছে। অনেক কষ্টে পিকু নিজের গতি ঠিক করে সেই বনও পার হয়ে গেল। শেষ পরীক্ষায় সে পৌঁছাল সময়ের এক রহস্যময় গোলক ধাঁধায়। অবশেষে সে সময় ঘড়ির মূল কাঁটায় হাত দিল, চারদিক আলোয় ভরে গেল। চোখ খুলতেই পিকু আবার ফিরে এলো তার দাদুর ঘরে। দাদু মুচকি হেসে বললেন, সময়ের সাথে খেলতে নেই বাবা। পিকু বুঝল সময় খুব দামি, একবার চলে গেলে আর ফিরে আসে না। সে বাইরে দাঁড়িয়ে সূর্যাস্তের দিকে তাকিয়ে মনে মনে নতুন করে শুরু করার শপথ নিল। এরপর পিকু মন দিয়ে পড়তে বসল। পাশে রাখা রইল সেই রহস্যময় ঘড়ি। মনে রাখবে, সময়ই জীবনের সবচেয়ে বড় সম্পদ। একে কখনো নষ্ট করো না। একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাদের আরও সুন্দর গল্প বানাতে সাহায্য করে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য।